ম্যাডাম, আমার ফোনেতে প্রধানমন্ত্রীর নাম্বারটা একটু বাইর করে দেন দি। কি বললি তুই? তোর ফোনে মন্ত্রীর নাম্বার? তুই কি আমাদের সাথে মজা করতে আসছিস? এই গরিব ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কিভাবে আমাদের সাথে কথা বলতে আসার? হ্যাঁ আলবি, তুমি ঠিকই বলেছো। পান্তা ভাত খাও পাবলিক এখন আইফোন চালায়। ভাই শোন, তোর কি একটা বাটন ফোন চালানোর যোগ্যতা আছে? আর তুই এসেছিস আইফোন নিয়ে। এই শোন, শুধু শুধু আমাদের মুড নষ্ট করিস না, যা তো এখান থেকে যা। ভাই, আপনারা ভুল ভাব, আমি এই এলাকারই মানুষ। আসলে আমার ছোট ভাইয়ের বিয়েতে মন্ত্রী মশাইকে একটু দাওয়াত দিয়ে খাওয়াবো, এর জন্য কল দিতে চাচ্ছিলাম। নাম্বারটা আমার ফোনে আছে, তাই করছিলাম একটু বাইর করে দে। কি বললি তুই? মন্ত্রী আসবে তোর বাড়ি দাওয়াত খেতে? তোর মতো কৃষকের বাড়ি পান্তা ভাত আর কাঁচামরিচ খেতে? আচ্ছা তুজ, এই সোসাইটির সিকিউরিটি গার্ড গুলোকে ঘুমাচ্ছে, এসব ছোট লোক কিভাবে এখানে ঢোকে? এই শোন বলদের বাচ্চা, আমরা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব। আমার স্যালারি ৮০,০০০ টাকা আর ওর স্যালারি ৭০,০০০। আমরাই ঠিক মতন পাই না মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট, আর তুই এসেছিস তাকে দাওয়াত দি। এই, তুই কি জানিস এই গাড়িটার দাম কত? তো ১০ বছরের কামাই দিও এর একটা গাড়ি তুই কিনতে পারবি না, আর উনি এসেছে মন্ত্রীকে কল করে দাওয়াত দি। আপনারা পোশাক আশাক দিয়ে মানুষের বিচার করেন, আল্লাহ তাআলা কিন্তু আমারে অনেক দিছে। শোনেন, পোশাক দিয়ে মানুষের বিচার করবেন না। আমারও অনেক বড় কোম্পানি আছে, যে জায়গায় আপনার মতো প্রায় শত শত মানুষ কাজ করে। ওরে বাপরে, কৃষকের আবার কোম্পানি? তোর ওই ছিঁড়া লুঙ্গি আর গামছা দেখলেই বোঝা যাচ্ছে তুই কত বড় লোক। তোর বউ কেমন হবে সেটা ভেবেই তো আমার হাসি। তোর সাথে মাঠে যাবে কোদাল আর ঝুড়ি নিয়ে, আর তোর সাথে মাঠে যেয়ে কাজ করে। আমার দাদা কৃষক ছিল, আমার বাপ কৃষক ছিল, আমিও কৃষক। কৃষক হিসেবে আমি নিজেরে গর্ববোধ করি। আমরা ফসল ফলাই বিধায় আপনারা শহরের মানুষরা শহরে বসে বসে দামি দামি খাবার খাতে পারেন। আমার কোম্পানি নিয়ে হাসাহাসি করতেছেন, তাই না? আমার কোম্পানি কৃষির কোম্পানি, তা জানার জন্য একটু অপেক্ষা করেন। এই এত সময় দেওয়ার কি আছে রে? এই যে দেখছিস সামনে যে এগ্রো ফার্মটা, এটা এই এলাকার সবচেয়ে বড় কোম্পানি। আমাদের না খুব শখ এই কোম্পানির মালিকের সাথে দেখা করার। তোর কি ক্ষমতা আছে এই কোম্পানির মালিকের সাথে আমাদের দেখা করানোর? আরে তুই তো গেটের সামনে গেলেই সিকিউরিটি গার্ডের দাবর খেয়ে পালাবি। আর স্যার, আপনি এখানে? আপনাকে কখন থেকে কল দিচ্ছি। মন্ত্রী মহোদয় অলরেডি গেস্ট হাউসে পৌঁছে গেছেন। আপনি গেলে একসাথে লাঞ্চ করুন। আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, নাও ফোনটা নিয়ে চার্জে দাও। আর শোনো, আমার সামনে দুজন শিক্ষিত মানুষ দাঁড়ায় রয়েছে, তা করে আমার পরিচয়টা দিয়ে দাও। আমার অফিস কোন জায়গায় সেটা বলে দাও। তারা নাকি প্রতি মাসে ৮০,০০০ টাকা বেতন পায়, তা করে বলে দাও আমি প্রতি মাসে ১ কোটি টাকার উপরে গরিবদের দান করি। আপনাকে তো মেলা অহংকার, এনি জায়গায় দাঁড়ায় পড়ে আপনাকে একটু অহংকারটা ভাঙ্গে চুরমার করে দিই। শোনেন, পিছনে তাকায় দেখেন, এই যে জমি জমা দেখতে পাচ্ছেন না, সব কিন্তু আমারই। এত কৃষির অহংকার দেখান, মাটির মানুষ, মাটিতেই মিশে যাব। আজ বললি কাল ২ দিন, অহংকার দেখায় লাভ। শোনেন, পোশাক দিয়ে কাউরে কোনোদিন বিচার করবেন না। এই আপনারা জানেন উনি কে? উনি এই অ্যাগ্রো ভ্যালি অ্যান্ড টেক্সটাইল গ্রুপের এমডি সৈকত চৌধুরী। আমাদের মাফ করে দিন স্যার, আসলে আপনাকে আমরা চিনতে পারিনি আপনার পোশাক আশাক দেখে। থাক, মাপ চাওয়ার দরকার নেই। মনে রাখবেন, মানুষ চিনতে পোশাক লাগে না। কৃষক ভেবে অপমান করলেন তো। শুনেন, এই কৃষকরা যদি না থাকতো তাহলে ওই ৮০,০০০ টাকা বেতন পান, ওই ৮০,০০০ টাকার নোট গুলো চিবায় চিবায় খাইতে হতো। কোন মানুষরা যদি অপমান করতে চান, নিজের যোগ্যতা নিয়ে আগে ভাববেন, কারণ বাপেরও বাপ আছে। আর একটা কথা, অহংকারের সহিত কি যেন বলছিলেন আপনি? এই গাড়িটার যে দাম, আমি ১০ বছরেও কিনতে পারবো না। গাড়ির দাম কত আপনার? স্যার, ১.৫ লাখ টাকা। আকাশ, এনার ২ লাখ টাকা দিয়ে গাড়িটা কিনে নাও। গাড়িটা আমাদের দারোয়ানের ছেলেকে দিয়ে দিও, কলেজে যাওয়ার জন্য সুবিধা হবে। আসছি, ভালো থাকবেন। Ah
আমার এই ব্র্যান্ডের জুতায় কাদা লেগে আছে, তোর ওই গামছাটা দিয়ে এটা পরিষ্কার করে দে না। আলভি চুপ করো। জানো উনি কে? উনি আমাদের এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। ছি, এই গ্রামটা কি নোংরা, চারিদিকে কি জঘন্য। এই কিশোর, এদিকে আয়। জি ম্যাডাম, আমাকে কিছু বলছেন? কিছু লাগবে? হ্যাঁ লাগবে তো। ওই যে পুকুরটা দেখতে পাচ্ছিস, ওখান থেকে এক বালতি পানি নিয়ে আয়। আমার এই ব্র্যান্ডের জুতায় কাদা লেগে আছে, তোর ওই গামছাটা দিয়ে এটা পরিষ্কার করে দে না। আসো, আমি তোকে 500 টাকা দিচ্ছি, তো সারা দিনের ইনকাম 1 মিনিটে হয়ে যাবে। টাকাটা আপনার পকেটেই রাখুন। আমি কৃষক হতে পারি, কিন্তু টাকার বিনিময়ে কারো জুতা পরিষ্কার করব, সেটা আমার কাজ না। আর আপনি এই গ্রামের কাদাকে ময়লা বলছেন? এটা ময়লা না ম্যাডাম, এটা স্বর্ণ। এখানে সোনার ধান ফলে, সোনার ফসল হয়, আর যেটা খেয়ে আপনি জীবন ধারণ করেন। আপনি একটা কাজ করুন, নিজে হেঁটে গিয়ে পুকুর থেকে পাটা ধুয়ে আসুন। কি নীতি কথা শোনাচ্ছিস তুই? সামান্য দিন মজুরের ঘরে পয়দা তোর, আর এত দিমাগ কিসে? তুই জানিস আমার এই জুতার দাম কত? তোর মতো হাজারটা কৃষককে কিনে আমি আমার বাড়ির গোলাম বানিয়ে রাখ। তোকে জুতা পরিষ্কার করতে বলছি, তুই সেটাই কর, না হলে এখনই তোকে এই গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। আরে ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈকত ভাই, আপনি এখানে কেন? আমরা তো আপনার বাড়িতেই যাচ্ছি। ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গিয়েছে। আরে তুর্য, তুমি ওর সাথে কেন হাত মিলাচ্ছ? ও তো চরম বিয়াদব। ওকে আমার জুতো পরিষ্কার করতে বলেছি, আর ও উল্টে আমাকে অপমান করলো। আলভি চুপ করো। তুমি কি জানো উনি কে? উনি আমাদের এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। উনি শুধু চেয়ারম্যান নয়, উনি আমাদের এই জেলার সবচেয়ে বড় সিআই। আমাদের এই জেলায় যতগুলি ডেইরি ফার্ম আছে আর কোল্ড স্টোরেজ আছে, সবগুলির মালিক উনি। ওনার বাৎসরিক টার্নওভার কয়েক কোটি টাকা। আর তুমি আমি যে চাল খাই, সেটা ওনার গোদাম থেকে আসে, যেটা সারা শহরে সাপ্লাই। থাক তুর্য, ওনাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আসলে শহরের চাকচিক্য মানুষকে অন্ধ করে দেয়। উনি ভেবেছে টাকা দিয়ে হয়তো সবকিছু কেনা যায়। শোনো বোন, একটা কথা বলি, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি, আমি আমার নিজের জমিতে নিজে কাজ করি, কারণ আমি মাটিকে ভালোবাসি। আজকে তুমি আমাকে ঘৃণা করছো কারণ আমার গায়ে কাদা লেগে আছে, তাই। আমার শ্রমের ফলেই কিন্তু তোমার প্লেটে খাবার জোটে। জুতা পরিষ্কার করলে হয়তো চকচক ঠিকই করবে, কিন্তু মনটাকে যদি পরিষ্কার না করো, তাহলে যত দামি পোশাকই তুমি পরো না কেন, মানুষ হিসেবে তোমাকে কখনো বড় করতে পারবে না। আমি কোটিপতি হতে পারি, দিন শেষে আমি কৃষক, এটাই আমার অহংকার। আমার ভুল হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। আসলে আমি টাকা অভিজাত্যের মোহে আসল মানুষ চিনতে ভুল করেছি। ক্ষমা চাইতে হবে না বোন। ওই উপরওয়ালা যখন কাউকে সম্মান দেয় বা সম্পদ দেয়, তখন অহংকার করার জন্য দেয় না, বিনয়ী হওয়ার জন্য দেয়। আমি তোমার জুতো জোড়া ধুয়ে দেবো না ঠিকই, তোমরা আমাদের বাড়িতে এসো, খাঁটি গরুর দুধ আর পিঠা খাওয়াবো। কারণ মেহমানদারি করা আমাদের মতো কৃষকদের বংশগত স্বভাব। কোন পেশায় ছোট নয়, আর একজন কৃষকই সমাজের মেরুদণ্ড। পদমর্যাদা বা অঢেল সম্পদ থাকলেও মাটির কাছাকাছি থাকাই প্রকৃত আভিজাত্য। অহংকার মানুষের বিচার বুদ্ধি লোপ করে দেয়, আর বিনয় দেখছো, আমি তোমাদেরকে বলছিলাম না যে গ্রামে কিরকম অশিক্ষিত খ্যাত গেয়ভূত বসবাস করে? কাজ করলাম, দাঁড়ায় আছো কেন? তাড়াতাড়ি যাও, ওর সাথে গিয়ে সেলফি তোলো। শহরে গিয়ে তো সবাইকে দেখাতে হবে যে গ্রামে কেবল অশিক্ষিত মানুষরা বসবাস করে। দেখলে মনে হচ্ছে গ্রামের খ্যাত লোক, একদম পারফেক্ট ডেফিনেশন অফ গেয়ভূত। হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস, ওদের আসলে কোনো কমন সেন্স বলতে কিছু নেই।
এই যে আচ্ছা, অশিক্ষিত গাইয়া বলার কারা আপনারা? আপনারা জানেন এইসব কথা বলা অপমানজনক। আর তাছাড়া হঠাৎ করে কাউকে না জেনে না বুঝে এরকম অপমান করা ঠিক না। আরে আজব বেয়াদব তো। আরে আমি তো তোকে সুযোগ দিচ্ছিলাম যে আমার মতো একটা সুন্দরী একটা মেয়ের সাথে তুই ছবি তুলবি, এটা তো তোর অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। আর তাছাড়া তুই যদি আমার সাথে ছবি তুলিস শহরের লোকজন দেখবে, তোর কপাল খুলে যাবে। তুই যেই পরিবেশে থাকিস, যে জোকার মার্কা পরিবেশ, এখান থেকে তুই বের হয়ে আসতে পারবি। আরে এত কিছুর পর তুই আমার সাথে বেয়াদবি করতেছিস। তোর মতো লোকের সাথে কথা বলে না আমি আমার সময় নষ্ট করতে চাচ্ছিলাম। তার থেকে তুই বরং একটা কাজ, তুই আমাকে এই অ্যাড্রেসটা বল, লোকেশনটা কোথায়? ও, এটা সামনে গেলেই পাবেন। আরে তুমি কাকে কি জিজ্ঞাসা করছো? এই গাইয়াকে? আরে বাংলায় ঠিক করে বলতে পারে কিনা সেটাই সন্দেহ। আর তুমি কি ইংলিশ জিজ্ঞাসা? আরে তুমি কি ইংলিশে না বলে বাংলায় বলো, বাংলায়। তুমি একদম ঠিক বলছো। মানে আমি না ভুলে যাই যে কাদের সাথে কিভাবে কথা বলতে হবে আর কাদেরকে কি বলতে হবে। ওর মধ্যে একটা ছোট লোককে কিনা আমি জিজ্ঞাসা করতেছি যে অ্যাড্রেস কোথায়, ও তো ভালো করে পড়াশোনাই জানে না, আবার ও আমাকে বলবে আচ্ছা যাই হোক, আমি তোকে বাংলাই বলতেছি, এখন হয়তো বা তোর বুঝতে অসুবিধা হবে না। এই যে তোদের এই গ্রামের সব থেকে বড় চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক, আচ্ছা তাদের বাসাটা কোথায়? আমরা চৌধুরী সাহেবের সাথে দেখা করতে আসছি। আর না হলে কি আর এই সমস্ত নোংরা গ্রামে কেউ আসে নাকি? আমাদের মতো লোকজন তো কখনো আসবে না। আসলেই গ্রামে অনেক বন্ধু। আর তোমার বিয়ের কথা না হলে এই গ্রামে কখনো আসতামই না। ছেলে বড় লোক বলেই তো গ্রামে আসলাম। একবার মা বিয়েটা হয়ে যাক, তারপরে ওর মিল ইন্ডাস্ট্রি যা আছে সব আমরা নিয়ে নেবো। আরে বাবা, তা কি আর বলতে, তুমি দেখো না শুধু আমি এত সুন্দরী একটা মেয়ে, আমার এই সৌন্দর্যকে আমি কাজে লাগাবো না? দেখতে পাচ্ছ না অলরেডি আমি শর্ট টপ প্যান্ট ছেড়ে আমি ঢোলা ডালা ওয়েস্টার্ন পরে চলে আসছি। আর তোমাকে কি পরাইছি? স্যুট বুট রেখে কোটি পাঞ্জাবি আর টুপি। আপনাদের সাথে তর্কে জড়ানোর কোনো রুচি বা সময় আমার নেই। আপনার লোকেশন চেয়েছেন তো, একটু সামনে চলে যান, আপনাদের লোকেশন পেয়ে যাবেন। আরে অশিক্ষিত কোথাকার, শুধু শুধু সময় নষ্ট করছো। আরে চলো তো। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ চলো। বসুন। Thank you. আচ্ছা আঙ্কেল, আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আর কেমন কোনো অসুবিধা হয়নি। তোমার ভাই চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক বলে কথা। আমার মেয়ে যেরকম রূপবতী সেরকম গুণবতী। আমার বাবা একদম ঠিকই বলেছে, আমি সংসার সামলাতেও পারবো, অফিসও দেখে রাখতে পারবো, আর আপনাদের সবাই টেক কেয়ার করতে। এত একটা লক্ষ্মী মেয়ে, ওরা পারলে তো আজকেই তোর বিয়েটা করে ফেলে। কিন্তু রাজা একটা সুদিন দেখে তারপরে ধুমধাম করে বিয়েটা দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। অফিসের কাগজপত্র সবকিছু রেডি আছে, এখন শুধু স্যারের সাইনটা হলেই হবে। ও, বড় ভাইয়া তো বাইরে গেছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আরে মুন্না, চৌধুরী গ্রুপ অফ কোম্পানিতে জব করো নাকি? হ্যাঁ, এখানে চাকরি করি। তুই ওকে চিনিস নাকি মা? হ্যাঁ বাবা, আমি ওকে চিনি, আমরা একসাথে পড়াশোনা করি। আরে বাহ, তোর বন্ধু তোর আন্ডারে চাকরি করবে। রল, তুই তো চৌধুরী ইন্ডাস্ট্রির মালকিন হয়ে যাচ্ছিস। ছোট কি করিস? এই, তুই এখানে কি করছিস? অশিক্ষিত কামলাটা এখানে কি করছে? মনে হয় সৈকত চৌধুরীর। কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি। আরে ছোট, তেমন কিছু হয়নি। আসলে সকালবেলায় এনারা আমাকে এই ড্রেসে দেখে তাই ভাবলো আমি হয়তো গরিব কৃষক। কি সকালে আমাকে অপমান করেছিলেন তো? হয়েছিল তো এইসব বিষয় নাকি? আসলে আপনি সৈকত চৌধুরী? আই এম সো সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমাদের মধ্যে সকালে যা হয়েছে, আমি এখন মনে করতেছি যে এটার প্রভাব বিয়েতে তো পড়বে না। না না, তখন তো আমার মেয়ে এবং ও একটু
ফানি মুডে ছিল তাই তাই না? আর আমার মেয়ে তো সবচেয়ে ভদ্র মেয়ে, পৃথিবীতে মনে হয় এক পিসি আছে, তাই না মা? উমা, তাই নাকি? তার মানে আপনাদের শহরে মানুষের সাথে এরকম ভাবে মজা করা হয়, তাই তো? আচ্ছা বল, আর কি বল, কিন্তু আপনারা তো এখানে এসেছেন লোভের টানে, মানে এখন এসে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত সম্পত্তির মালিক আমি, এই কারণে। আচ্ছা, আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে কেন দিতে চাচ্ছিলেন? বুঝতে পেরেছেন যে চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারী আমি, আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিলে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে পারবেন, এই প্ল্যান করে এখানে এসেছেন, তাই না? আচ্ছা, চেহারা সুরত তো খারাপ না, তাহলে এইসব চিপ মেন্টালিটি কিভাবে তৈরি হয় তোমাদের মাথার ভেতরে? যে একটা বড়লোক ছেলেকে বিয়ে করলাম, সমস্ত কিছু হাতিয়ে নিলাম, নিজে কিছু করতে তো পারো, নিজে কাজকর্ম করতে পারো। আর তোমার ফ্যামিলির মানুষকে এটা শিক্ষা দিয়েছে নাকি যে অন্যের টাকা কিভাবে নিজের করে হাতিয়ে নিতে হবে? আর তুমি সাথে করে নিয়ে এসেছো তোমার বয়ফ্রেন্ডকে। আচ্ছা এই ছেলে, তোমাকে বলছি, নিজের লজ্জা শরম বলতে কিছু নেই না? মানে একটা বড়লোক ছেলের কাছে তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে দিয়ে দিবে, তারপর সমস্ত কিছু হাতিয়ে নিয়ে পালিয়ে যাবে, এটা কি তোমাদের ব্যবসা? আমার তো মনে হচ্ছে এইটাই। আমার মনে হয় না যে তুমি মেয়েটাকে ভালোবাসো। কোনো মানুষ যদি সত্যিকারে কাউকে ভালোবাসে, তাহলে সেই মানুষটাকে কখনো অন্যের হয়ে যেতে দেখতে পারে না। আর এই যে মুরব্বী, আপনাকে বলছি, আপনার তো বয়স হয়েছে, এক পা কবরে চলে গেছে, এখনো পর্যন্ত মনুষ্যত্ব আসেনি। নিজে তো মনুষ্যত্বহীন, নিজের মেয়েটাকেও বানিয়েছেন মনুষ্যত্বহীন। আপনি বললেন গ্রামের মানুষকে ভালো লাগে না। আরে গ্রামের মানুষ কৃষক হতে পারে, তারা কিন্তু চাইলে শহরে গিয়ে চাকরিও করতে পারে, কিন্তু কেন করে না জানেন? কারণ তারা কৃষি কাজকে ভালোবাসে, এই কাজ করে তাদের সংসার চলে, এবং তারা চাষ করে বিধায় সমস্ত ফসলাদি আপনারা ভোগ করতে পারেন। এই গ্রামের মানুষ যদি ফসলাদি না ফলাতো, তাহলে কোত্থেকে এইসব খাবার খেতেন বলুন তো? আপনারা তো পায়ের উপরে পা তুলে শহরে বসে খান, কিন্তু খাবারটা আসে কোথা থেকে? হাজারো টাকা থাকলেও যদি ফসলাদি না থাকে, তাহলে এগুলো কিনে খেতে পারবেন না। যাই হোক, বিয়ে ক্যান্সেল করার তো কিছু নেই, কারণ আপনার সাথে তো পাকাপোক্ত কোনো কথাও হয়নি, শুধু দেখা সাক্ষাতের জন্য এসেছেন। বাট সরি, আপনার মেয়েকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। যাই হোক, এত কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না, অনেক খাটাখাটনি করে এসেছি। দয়া করে আপনারা এখান থেকে গেলে আমি বিশ্রাম নিতে পারব, প্লিজ। ওই যে সামনে গেটটা আছে, বেরিয়ে যান। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছেন কেন? লজ্জাবোধ বলতে কিছু নেই নাকি? যান, বেরিয়ে যান।